ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগের এটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নিউ দীঘার একদম ধরো জাহাজবাড়ির একদম ঠিক অপোজিটেই কিন্তু চলে এসেছি। দেখো কিছুক্ষণ এগিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের দূরত্বে চলে এসেছি শাও গেস্ট হাউস। তো চলো বন্ধুরা, এই বাকি ইনফরমেশনগুলো ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই দাদাদের প্রপার্টিটা। আর সামনে দেখো অনেকটা জায়গা আছে গাড়ি পার্কিংয়ের জন্য। তো বাকিটা ইনফরমেশন চলো ভেতরে গিয়ে জেনে নেব। বন্ধুরা এখন আমরা সোজা চলে যাচ্ছি দেখো হোটেলেরটি ভেতরে। তো বাঁ পাশে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেটরের সুব্যবস্থা এখানে আছে। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি দেখো রিসেপশনের দিকে। বাট রিসেপশনে যাওয়ার আগে তোমরা কিন্তু দুপাশে দেখেই নিচ্ছ যে এখানে কিন্তু খাওয়ার জলের কিন্তু সুব্যবস্থা রয়েছে। তোমরা যতটা নেবে সেই অ্যামাউন্টটা তোমাদেরকে শুধু পে করতে হবে। তো এখানে রিসেপশনে দাদা তো এখনও আসেনি, তো তাদের কি হয়েছে দেখো ডান দিকে কিন্তু একটা ভালো সোফা এখানে দাদারা অ্যারেঞ্জ করেছেন। তো তোমরা কিন্তু একটু রেস্ট নিয়ে এই সোফাটার মধ্যে বসতে পারো এবং দাদাদের জন্য অপেক্ষা করে নিতে পারো এবং সামনে যেই ডকুমেন্টসগুলো থাকে সেগুলো যখন ক্রিয়েট করবো আমরা তার জন্য। তো বন্ধুরা চলো তোমাদেরকে বাস পার্টিদের জন্য এই হোটেলে কিন্তু একটু ভালো সুব্যবস্থা রয়েছে। এই দেখো ডান দিক দিয়ে সোজা উঠে গেছে সিঁড়ি। বাট সিঁড়িতে যাওয়ার আগে তোমাদেরকে চলো দেখিয়ে দিই বাস পার্টিদের জন্য কী ব্যবস্থা আছে। তো দেখো এখানে এই লনটিতে বাস পার্টিদের জন্য কিন্তু বেশ ভালো সুব্যবস্থা দাদারা রেখেছেন। এখানে কিন্তু সবথেকে বড় আমার ভালো লাগলো খাওয়ার জলের ব্যবস্থাটা। কারণ অন্যান্য জায়গায় কিন্তু খাওয়ার জল কিন্তু কিনে নিতে হয়, কিন্তু এখানে কিন্তু দেখো একটা অ্যাকোয়াগার্ড লাগানো ছিল এবং এখান থেকে তোমরা চাইলেও কিন্তু এই জলের ব্যবস্থা নিয়েও তোমরা রান্নাবান্না করতে পারো বা সাথে তোমরা জলের ড্রামগুলো তোমরা কিনে নিতে পারো। তোমাদের যেভাবে তোমরা সুবিধা সেভাবে করে নিতে পারো। আমরা মূলত এই হোটেলটিতে ছিলাম, বাস ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর অগ্নি নির্বাহের ব্যবস্থাটা কিন্তু তোমরা দেখেই পারলে যে এখানে কিন্তু এটার কিন্তু কোনো সমস্যা নেই। সিকিউরিটি ব্যবস্থা কিন্তু দাদা অবশ্যই রেখেছেন, তাই সঙ্গে কিন্তু দেখো সিসিটিভি ফুটেজটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে, 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল ছিল। তো বন্ধুরা চলো এবার আমরা কথাবার্তা না বলে সোজা চলে যাচ্ছি একদম ফার্স্ট ফ্লোরে। আর এখান থেকে একটু জানলার দিকে বাইরের দৃশ্যগুলো আমি একটু দেখছিলাম। তো চলো এবার সোজা নিয়ে যাচ্ছি আমাদের রুমে। আমাদের রুমটা কিন্তু খুব একটা বেশি গোছানো ছিল না, বুঝতেই পারছো সঙ্গে মেয়ে এসছে একটু অগোছালো, আর আমিও নিজেও একটু অগোছালো ছিলাম। তো তার সঙ্গে তোমাদেরকে একটু না দেখিয়েও পাচ্ছি না, যেহেতু ভালো লেগেছিলো তাই আমরাও চাই তোমরাও চলে আসো। তাই চলে এসেছি দেখো 307 নম্বর রুমে। 307 নম্বর রুমে দেখো যেটা বলেছিলাম অগোছালো রুম, তো ওইটা অ্যাডজাস্ট করে নাও। এই হচ্ছে আমাদের মেয়ে। তো এখন মেয়ে বসে আছে একটি সোফার মধ্যে, আর সোফা কাম বেড কিন্তু আমরা প্রত্যেকে একটু খুঁজে থাকি আরামপ্রদের জন্য, ঠিক না বলো? সঙ্গে দেখো একটি টিভি আছে, সঙ্গে একটি মিরর আছে, এখানে জামাকাপড় রাখার কিন্তু র্যাকের ব্যবস্থা ছিল ভেতরে। একটি বড় কিন্তু কিং সাইডের বেড ছিল। তো কিং সাইডের বেডে কিন্তু তোমরা ভালো করে কিন্তু স্বামী স্ত্রী দুজন বাচ্চা কাচ্চা নিয়ে অনায়াসে ঘুমোতে পারবে। আমরা যেহেতু এসি রুম নিয়েছিলাম তাই এখানে এসিটা চলছে, আর ওপরের ফ্যানটাও চালিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল। আর দেখো খুব সুন্দর একটি সিলিংয়ের ব্যবস্থাও তোমরা দেখতে পেলে, ফল সিলিংয়ের কাজটা। একটি সেন্টার টেবিল রেখেছিলেন দাদারা, ওটা বেশ ভালো কাজের জন্য। আর আমাদের এখানে সেন্টার টেবিলটা কি অগোছালো তোমরা বুঝতেই পারছো যা হয়। আর বন্ধুরা এখানে কিন্তু লাগোয়া যে টয়লেটটা ছিল, তো টয়লেটটা তোমাদেরকে আমি একটু দেখাতে পারলাম না। তো টয়লেটটার মধ্যে কিন্তু আধুনিক ব্যবস্থা যেটা থাকে কোমোটের সেগুলোই কিন্তু ছিল। তো বারান্দাটা কিন্তু এখানে মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো সব নিয়ে এই রুমটির ভাড়া কিন্তু বন্ধুরা যদি তোমরা এসি নাও তাহলে কিন্তু তোমরা এসি পড়বে তোমরা মোটামুটি ধরো 1000 টাকার মতো। আর তোমরা যদি নন এসি নিয়ে থাকো 500 থেকে 600 টাকার মধ্যেই চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।